মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডিস্ক অর কোন। আজকের লেকচার খুবই ছোট, যেহেতু কোন রিলেটেড ফ্লাক্স আমরা কি দেখেছিলাম, কোন রিলেটেড ফ্লাক্স কত হয়ে থাকে, ফ্লাক্স টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই 2 ইপসিলন নট 1 মাইনাস কস থিটা। যে থিটাটা হচ্ছে কি না তির্যক বাহু এবং সেন্টার দিয়ে যাওয়া বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখ, তো কোণের রিলেটেড যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা কিভাবে ডিরাইভ হয়ে থাকে সেই ডেরিভেশনটাই আমরা দেখতে চলেছি। ক্লিয়ার? আচ্ছা, কোণের ক্ষেত্রে বা ডিস্কের ক্ষেত্রে, তো ডিস্ক দিয়ে আমরা আগে বুঝি, তারপরে কোণটাকে বুঝি নেব। দেখো ডিস্ক কেমন হয়ে থাকে, এরকম হয়ে থাকে। ডিস্ক এরকমই হয়ে থাকে। তো এই ডিস্কের সব অংশটা কি থাকে, ভরা থাকে, সব অংশটা ভরা থাকে। তো এই ডিস্ক থেকে আমি ধরলাম x ডিসটেন্স দূরে, ডিস্কের সেন্টার থেকে x ডিসটেন্স দূরে, সেন্টার থেকে x ডিসটেন্স দূরে আমি মানলাম একটা পজিটিভ চার্জ কিউ রয়েছে, মানলাম পজিটিভ চার্জ কিউ রয়েছে। তাহলে ডিস্কের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ডিস্কের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ডিস্কের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই চার্জ থেকে যতটা ডিসটেন্সে অবস্থান করছে, ক্লিয়ার, তার উপরে নির্ভর করবে। তাহলে এই জায়গার ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে বার করতে হয়, তাহলে এই জায়গার ইলেকট্রিক ফিল্ড কি হবে, E ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার, কে কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, তো এই আরটা হচ্ছে কি, এই আরটা হচ্ছে ডিসটেন্স, এই আরটা হচ্ছে কি ডিসটেন্স। ডিসটেন্স কি আমি মনে করলাম এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে কত, ক্যাপিটাল আর। তাহলে এই ডিসটেন্সটা কত না রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই ডিসটেন্স ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, কে কিউ বাই এই আরটা, এই আর জায়গায় আমরা কত লিখব, এই আরটার জায়গায় আমি লিখলাম ডিসটেন্সের স্কয়ার লিখলাম। তাহলে ডিসটেন্সের স্কয়ারটা কত হবে, এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, এই পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, ডিস্কের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে যদি বলে, তাহলে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা কি করব, এই ডিসটেন্স থেকে ওই পয়েন্টটা কতটা দূরত্বে আছে আগে দেখতে হবে। দেখো এই ডিসটেন্সটা অবশ্য এই ডিসটেন্সের সাথে বরাবর না। আচ্ছা, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা অবশ্যই এই ডিসটেন্সের সাথে ইকুয়াল কি, অবশ্যই নয়। কেন না, সেন্টার থেকে এই ডিসটেন্সটা কত, আমি ধরলাম এই ডিসটেন্সটা স্মল আর। এই ডিসটেন্সটা যদি স্মল আর হয়, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এই টোটালটা হচ্ছে ক্যাপিটাল আর। এই ডিসটেন্সটা যদি স্মল আর হয়, তাহলে এক্স স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। তাহলে ডিসটেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডিসটেন্স যদি চেঞ্জ হয়, তাহলে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড আর এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড কিন্তু একই হবে না। এই পয়েন্টে আলাদা কোনো ইলেকট্রিক ফিল্ড হবে E1। তার মানে প্রত্যেকটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড আমরা দেখতে পাচ্ছি কি, ওই রেডিয়াসের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড কি দেখতে পাচ্ছি, আলাদা। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আমরা কেমন ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি, ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কেমন না, ইলেকট্রিক ফিল্ড কেমন, ইলেকট্রিক ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড। তো ভেরিয়েবল যদি ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, তাহলে এই ডিস্কের জন্য ফ্লাক্স আমরা কি করে বার করব না, ফ্লাক্স যদি আমাকে বার করতে হয়, তাহলে আমাকে তাহলে কি করতে হবে না, যে বিন্দুতে আমি ফ্লাক্স বার করতে চাইছি, ধরো এই বিন্দুতে ফ্লাক্স বার করতে চাই, তাহলে এই বিন্দুর রেসপেক্টে আমাকে একটা কি করতে হবে, একটা সেল কেটে নিতে হবে। এই বিন্দুর রেসপেক্টে আমাকে একটা সেল কেটে, রিং কেটে, সেল বলবো না, এখানে আমরা রিং কাটবো, আমরা একটা কি করবো, একটা রিং কেটে নেব। তাহলে এই রিং এর উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু কি হবে, সেম ডিসটেন্সে অবস্থান করবে। তাহলে এই ডিসটেন্সটা যদি কিছু একটা হয়ে থাকে, এই ডিসটেন্সটা আমি মনে করলাম, সাপোজ এগুলোকে আমি ভুল করে দিলাম, এগুলোকে আমি মুছে দিলাম, এই ডিসটেন্সটা আমি মনে করলাম আর। তাহলে এটা কত হবে, এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এই ডিসটেন্সের রেসপেক্টে এখানকার ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা বিন্দুতে কি হবে, সেম। কেন না, এক্স তো আমাদের কনস্ট্যান্ট। তাহলে এক্স যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, আচ্ছা এই এক্সটা আমাদের কনস্ট্যান্ট, আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে চাই, তাহলে আমরা কি দেখব, এই দেখো এই তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, ডিসটেন্স সেম। আরে এই জিনিসটা, এই প্রত্যেকের ক্ষেত্রে ডিসটেন্স কি হতে থাকবে, সেম হতে থাকবে প্রত্যেকের। আর ডিস্কটাকে অ্যাজিউম করো, নিজের মাথার মধ্যে ভালো করে ভাবো, ডিস্ক এই সেন্টার বরাবর এক্সিস হচ্ছে এই, তাহলে ডিস্কের এই যে এক্সিসটা রয়েছে, তাহলে এই এক্সিসটা চারিদিকেই তো সেম থাকবে না, চার্জ থেকে চারিদিকেই তো সেম। আর ডিস্কের সেন্টার হচ্ছে
এটা হচ্ছে আমাদের x, তাহলে এইখানটা আমাদের চার্জ রয়েছে। তাহলে এই পয়েন্টে যদি আমাকে বানাতে হয় তাহলে আমি কি করব, এই তাহলে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে ওই রিংটার প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স কি হচ্ছে, সেম হচ্ছে। প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে এই রিংটার উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স কি হবে, সেম, x² + r²। তাহলে এই রিংটার জন্য আমি কি করতে পারি, এই রিংটার জন্য আমি ফ্লাক্স বার করতে পারি। তাহলে এই রিংটার ফ্লাক্স কি করে বার করব না, এই রিংটার ফ্লাক্স বার করার জন্য ডেল ফাই, তাহলে আমি একটা এলিমেন্টাল রিং কাটবো, যার একটা এলিমেন্টাল রিং কাটবো যার এরিয়া কত হবে না, ডেলে। তাহলে ডেলে এলিমেন্টাল রিং এর একটা রিং কাটবো যার এরিয়া, ডেলে এলিমেন্টাল একটা রিং কাটবো যার এরিয়া হচ্ছে ডেলে। এই হচ্ছে আমাদের রিং, এই হচ্ছে আমাদের রিং। তাহলে এই রিংটার রেডিয়াস হচ্ছে কত, স্মল r। তাহলে রিং কেটেছি, তাহলে এখানে রয়েছে কি চার্জ, তাহলে এই চার্জের ডিসটেন্স হচ্ছে কত, x। তাহলে এইটা হচ্ছে কি √x² + r²। আচ্ছা, তো এই রিংটার তো একটা ব্রেথও তো থাকবে, এই রিংটার তো একটা ব্রেথও তো থাকবে না, থাকবে না? অফকোর্স থাকবে। এই রিংটার অবশ্যই একটা ব্রেথ থাকবে। কতটা ব্রেথ থাকবে না, r রেডিয়াসের জন্য, r রেডিয়াসের রিং এর জন্য এই ব্রেথটা কত হবে না, ডেল r। এই ব্রেথটা কত হবে না, ডেল r। তো রিংটার তো একটা ব্রেথও আছে। তাহলে এইখানে আমি যদি ইলেকট্রিক ফিল্ড দেখতে চাই, এই ইলেকট্রিক ফিল্ডটা কেমন দেখবো না, ইলেকট্রিক ফিল্ড এই, তাহলে এই ডিস্কের রেসপেক্টে, এই ডিস্কের রেসপেক্টে এরিয়া ভেক্টর হচ্ছে এই, এটা হচ্ছে কি তার এরিয়া ভেক্টর। তাহলে এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই কোণটাও কত হবে, অবশ্যই আলফা, কারণ এই দুটো এক্সিস প্যারালাল। তাহলে এটা আলফা হলো, এটাও আলফা। আচ্ছা, এই পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা দেখতাম এটা যদি থিটা হতো, তাহলে এই কোণটা কত হতো, থিটা। এই কোণটা কত হতো, এই যে কোণটা, এই কোণটা কত হতো, থিটা। ক্লিয়ার হয়েছে না, হয়নি? তাহলে এই ডিস্কের টোটাল ফ্লাক্স আমরা কি করে বার করব, ছোট ছোট এলিমেন্টাল রিং এর ফ্লাক্স গুলোকে আমরা কি করে দেব, যোগ করে দেব। সেন্টার থেকে ছোট ছোট এলিমেন্ট বানাতে থাকবো, ডেলে 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 করে করে ফ্লাক্স কি করব, অ্যাড করে দেব। প্রত্যেকটা ডেলের জন্য, প্রত্যেকটা ডেল ফাই অ্যাড করতে থাকবো। ডেলের সারফেসের জন্য, প্রত্যেকটা রিং এর জন্য ফ্লাক্স বের করে অ্যাড করে দেব। তো ডেল ফাই ইকুয়াল টু কত হবে না, ডেল ফাই ইকুয়াল টু, তাহলে প্রত্যেকটা পয়েন্টে এবারে আমরা কি দেখতে চলেছি না, এই ক্ষেত্রে এরিয়া ভেক্টর এই, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই, তাহলে এই কোণটা হচ্ছে কত, আলফা। তো এটা হচ্ছে কত, আলফা। তো ডেল ফাই ইকুয়াল টু কত হবে না, E * dA cos আলফা। আচ্ছা, তো এই চার্জ q এর রেসপেক্টে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে না, এই পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়, তাহলে এই চার্জ থেকে এই পয়েন্টটা কতটা ডিসটেন্সে রয়েছে। এখন এই চার্জটা পয়েন্ট চার্জ, তো পয়েন্ট চার্জের রেসপেক্টে কতটা ডিসটেন্সে রয়েছে না, পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করার ফর্মুলা জানি যে E = কি হয়ে থাকে, k/q/distance²। আচ্ছা, তো k q হচ্ছে কত, এখানে স্মল q, ডিসটেন্স হচ্ছে কত, x² + r² এর, আচ্ছা, হোল স্কয়ার রুট, তো ক্যান্সেল ক্যান্সেল। তাহলে k/q/x² + r², তাহলে k এর ভ্যালু আমি বসাই 4πε0 q/x² + r²। তাহলে e এর ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে e = কত না, q/4πε0 x² + r²। আচ্ছা, ডেলটা কি না, এই এলিমেন্টাল যে রিংটা কেটেছি, এই এলিমেন্টাল রিং এর এরিয়া, তাহলে এর এরিয়া আমরা কি করে বার করব। আচ্ছা, এই রিংটাকে যদি মাঝখান থেকে কেটে দাও, তাহলে কেটে দিলে কি হয়ে যাবে, এরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আচ্ছা, এই রিংটার সারকামফারেন্স কত, 2πr, যেহেতু রেডিয়াস হচ্ছে r, তাহলে এর সারকামফারেন্স, এর লেন্থ হচ্ছে কত, 2πr। ব্রেথ কত, ডেলার, ব্রেথ কত, ডেলার। তাহলে এরিয়া কি করে পাবো, লেন্থ ইনটু ব্রেথ। তার মানে ডেলে ইজিক্যাল টু কি পাবো, ডেলে ইজিক্যাল টু লেন্থ ইনটু ব্রেথ, 2πr ইনটু ডেলার। ক্লিয়ার? তো ডেলে ইজিক্যাল টু বসালাম 2πr ইনটু ডেলার ইনটু cos আলফা। তো cos আলফা ইজিক্যাল টু আমরা কি বসাতে পারি, cos আলফা, দেখো এই কোণটা যদি আলফা হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের বেস আর এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস। তাহলে cos আলফা ইজিক্যাল টু কি লিখতে পারি না, cos আলফা ইজিক্যাল টু বেস বাই হাইপোটেনিয়াস √x² + r²। তো বসাই q/4πε0 x² + r² ইনটু 2πrx ইনটু ডেলার ইনটু 1/1 নয় x/x² + r², x² + r²। টোটাল ভ্যালুটা আমি বসিয়ে নিয়েছি, টোটাল ভ্যালুটা আমি বসিয়ে নিয়েছি। তো ডেল ফাই ইজিক্যাল টু আমি এখানে কত পেতে পারি না, ডেল ফাই ইজিক্যাল টু, আচ্ছা 2 কে 2 দ্বারা একটা ক্যান্সেল, পাই কে পাই ক্যান্সেল,
আচ্ছা তাহলে কি কি পাচ্ছি না কিউ এক্স বুঝছেন কিউ এক্স, এটা এক্স না, এটা হচ্ছে ইনটু, হ্যাঁ এটা হচ্ছে ইনটুটা আমি এইভাবে লিখি নাহলে গুলিয়ে যাচ্ছি, ইনটু কিউ এক্স আর ডিআর ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট x স্কয়ার প্লাস r স্কয়ার, x স্কয়ার প্লাস r স্কয়ার এর রুট ছিল তাই না। আচ্ছা x স্কয়ার প্লাস r স্কয়ার মানে x স্কয়ার প্লাস r স্কয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। আচ্ছা দেখো সেন্টার থেকে প্রত্যেকটা সেলের x কি চেঞ্জ হবে? অফকোর্স নয়। দেখো এইটার ক্ষেত্রে লক্ষ্য করো x সেম, এটার ক্ষেত্রে লক্ষ্য করো x ফিক্সড, তাহলে x এখানটায় কি রয়েছে? x এখানটা আমি বলতে পারি x এখানটায় ফিক্সড, x কিন্তু চেঞ্জ হওয়ার নেই। তাহলে টোটাল ফ্লাক্স যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কি করব? টোটাল ফ্লাক্স যদি আমাকে বার করতে হয় ইন্টিগ্রেশন অফ ডেল ফাই। তো প্রত্যেকটা এলিমেন্টাল রিং এর জন্য আমি এখানে একটা এলিমেন্টাল রিং বানাবো, এখানেও আমরা একটা এলিমেন্টাল রিং বানাবো। তো প্রত্যেকটা রিং এর জন্য আমরা কি বার করব? প্রত্যেকটা রিং এর জন্য কি বার করব? ফ্লাক্স বার করব। এই রিংটার এরিয়া কত হবে? ডেল। তাহলে প্রত্যেকটার জন্য আমরা ফ্লাক্স বার করব, দিয়ে সিম্পলি অ্যাড করতে থাকবো, দিলেই আমরা কি পেয়ে যাব? টোটাল ফ্লাক্স পেয়ে যাব। তাহলে টোটাল ফ্লাক্স কত পাবো? দেখো ইন্টিগ্রেশন অফ qx বাই 2 ইপসিলন নট ইনটু r ডেল r ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার 3/2। আচ্ছা যেগুলো কনস্ট্যান্ট, তাহলে এই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কত দূর করব? তাহলে সেলটা মিনিমাম রেডিয়াস কত হতে পারে? 0। আর এখানে কনস্ট্যান্ট কে r তো ভেরিয়েবল একমাত্র, তাহলে এই r টা হচ্ছে কি রেডিয়াস, তাহলে r এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? 0। ম্যাক্সিমাম ভ্যালু আমি কত দূর নেব? ক্যাপিটাল R। তাহলে ম্যাক্সিমাম, তাহলে x আমি কোথা থেকে কত দূর নেব? তাহলে r কোথা থেকে কত দূর হবে? r = 0 টু r = ক্যাপিটাল R পর্যন্ত, তাই তো? তার মানে আমি এখানটায় লিখতেই পারি ইন্টিগ্রেশন। আচ্ছা যেগুলো কনস্ট্যান্ট প্রপার্টি রয়েছে সেগুলোকে বাইরে বার করো, ux টু ইপসিলন নট 0 টু ক্যাপিটাল R x স্মল r 0 টু স্মল r ক্যাপিটাল R ডেল r ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। ইন্টিগ্রেশনটাকে ইজিয়েস্ট করার জন্য আমি নিচের x স্কয়ার প্লাস r স্কয়ার কে t স্কয়ার ধরব। তো x স্কয়ার প্লাস r স্কয়ার কে কি ধরব? t স্কয়ার। তো t স্কয়ার যদি ধরি তো আমরা কি করলাম? এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলাম। কি করলাম? পার্শিয়াল ডিফারেন্সিয়েট। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে x তো আমাদের যেহেতু ফিক্সড প্রপার্টি, তাহলে কোন একটা কনস্ট্যান্টের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0। তো ইন্টিগ্রেশন তাহলে এর ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2r ডেল r, এর ক্ষেত্রে কত হবে? 2t ডেল t। তাহলে 2 কে 2 ক্যান্সেল, তাহলে r ডেল r = কি লিখব? t dt। r ডেল r = t dt। আচ্ছা তো আমরা t তে কনভার্ট করছি, তাহলে লিমিটও আমাকে r এর লিমিটকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? t তে কনভার্ট করতে হবে। তাহলে যখন r = 0 তখন t = কত? যখন r = 0 তখন t = x। যখন r = ক্যাপিটাল R যখন ক্যাপিটাল R, তাহলে r যখন ক্যাপিটাল R তখন t কত হবে? না √x স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে কি লিখতে পারি? না qx ডিভাইডেড বাই 2 ইপসিলন নট ইন্টিগ্রেশন অফ t = x টু t √x স্কয়ার প্লাস r স্কয়ার। আচ্ছা এর ইন্টিগ্রেশন কি করব? r dt এর জায়গায় কি করব? r dt এর জায়গায় t dt। তাহলে t dt ডিভাইডেড বাই নিচে কি থাকছে? t কিউব। আরে স্কয়ার একটা কিউব, নিচের স্কয়ারটাকে কি হবে? ক্যান্সেল করবে, অনলি ফর কিউব থাকবে। তাহলে এটা দ্বারা ক্যান্সেল, 2 থাকলো। তাহলে qx ডিভাইডেড বাই 2 ইপসিলন নট x টু √x স্কয়ার প্লাস r স্কয়ার, তো t টু দি পাওয়ার -2 dt। আচ্ছা এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে থাকে? qx এই দিক থেকে করি, qx ডিভাইড বাই 2 ইপসিলন নট 1 বাই -1/t। ক্লিয়ার? লিমিট কোথা থেকে কত দূর? না x টু √x স্কয়ার প্লাস ক্যাপিটাল R স্কয়ার। ওকে, প্রত্যেকটা লিমিট আমি বসাবো, এবারে প্রত্যেকটা লিমিট বসাবো। qx বাই 2 ইপসিলন নট প্রত্যেকটা লিমিট যদি বসাই তাহলে ফার্স্টে আপার লিমিট -√x স্কয়ার প্লাস r স্কয়ার
প্লাস 1/x, এক্সটাকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে কিউ বাই 2 ইপসিলন নট 1 প্লাস 1 মাইনাস এক্সটা এর সাথে গুণ হয়েছে, এটাকে আমি সামনে নিলাম, এটাকে পাশে নিলাম, 1 মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার। আচ্ছা রুট ওভার x বাই রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার মানে কি পাচ্ছি? মানে পাচ্ছি দেখো, এই বড় রিংটার ক্ষেত্রে, এই বড় রিংটা সেন্ট্রাল এক্সিসের সাথে কতটা কোণ করেছে? থিটা কোণ করেছে না? তাহলে থিটা কোণ যদি করে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে cos থিটা কত হবে? না এর ক্ষেত্রে cos থিটা x ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে x বাই x স্কয়ার প্লাস r স্কয়ার এর জায়গায় আমি cos থিটা ইউজ করতে পারি। তার মানে q বাই 2 ইপসিলন নট 1 মাইনাস cos থিটা, যেটাই আমাদের ডেরিভেশন থেকে টোটাল ফ্লাক্স কত? q বাই 2 ইপসিলন নট 1 মাইনাস cos থিটা। স্যার এটাকে আমরা কোণ রূপে কিভাবে ডিল করব? আরে দেখো কোণ, এই দেখো কোণ কেমন হয়ে থাকে? এরকম হয়ে থাকে না? তো এই কোণের ভার্টেক্সে কি রয়েছে? চার্জ রয়েছে। তাহলে কোণ কি হয়ে থাকে? সলিড হয়ে থাকে। তাহলে এই পোরশনটার মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাবে? না ফ্লাক্স যাবে এই, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি দেখতে পাচ্ছি? ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি। কেমন ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি? পুরো ভেরিয়েবল, পুরো ডিস্কের মতো দেখো, পুরো কোণে। তাহলে ডিস্কের ফ্লাক্স যদি আমরা বুঝতে পেরে যাই, তো কোণের ফ্লাক্সও আমরা বুঝতে পেরে যাব। তাহলে এই থিটাটা কি ছিল? যে এই তির্যক এক্সিস, এই ট্যানজেন্ট এক্সিস, এই তির্যক এক্সিসটা, আর এটা হচ্ছে কি সেন্টার। তো সেন্টার থেকে যে লাইনটা আমরা ড্র করব, সেই সেন্টার থেকে তির্যক এক্সিসের মধ্যবর্তী কোণ, সেটাই হচ্ছে আমাদের থিটা। এই থিটাটা কি ছিল? সেন্ট্রাল এক্সিস থেকে একদম সারফেস বরাবর যে এক্সিসটা রয়েছে, সেই এক্সিসের মধ্যবর্তী কোণ হচ্ছে কি? থিটা। এই থিটা ক্লিয়ার করা গেছে? বোঝা গেছে? তো ডিস্কের মতোই পুরো একদম কোণের ডেরিভেশন। তো আজকে আমাদের এই ছোট্ট একটা লেকচার, তো কোণ রিলেটেড যেহেতু আমরা আগের ক্লাসে করে এসেছি, সেখানটা ফ্লাক্স আমরা ডাইরেক্টলি ইউজ করেছিলাম, প্রত্যেকটি এলো কিভাবে এলো জানতাম না। তো আজকে আমি তার রিলেটেড ডেরিভেশনটা করে দিয়েছি। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। বুঝতে যদি না পারো রিপিট করে আবার দেখো। তো বেস্ট অফ লাক, গুড আফটারনুন।